হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। এবং অলরেডি কিন্তু WBSSC গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে এবং এই গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপে মাঝখানে যে একদিন অথবা 1.5 দিনের মতো তোমরা তোমাদের ওয়েবসাইট খুলতে পারোনি, তো সেটাও কিন্তু প্রবলেম এখন সর্ট আউট হয়ে গেছে। ঠিক আছে, তো এবার এই পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গিয়ে বেশ কিছু স্টুডেন্ট সমস্যার মধ্যে পড়ছে এবং সেই সমস্যাগুলো আমাদের সঙ্গে শেয়ার করছেন। কারণ আমরাই বলেছি তোমাদের যা যা সমস্যা আছে ফর্ম ফিল আপের আগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে লিখবে এবং আমাদের জানাবে। আমরা তোমাদের নিয়ে তোমাদের প্রশ্নগুলো নিয়ে আমরা অবশ্যই শো করে দেওয়ার চেষ্টা করব, আর সেটাই কিন্তু আজকের এই শোর মূল কথা। আজকে আমরা 3টে বিষয় নিয়ে কথা বলবো এবং এই 3টে বিষয় খুব ভ্যালিড এক পয়েন্ট। সেটা কি কি আমি একবার বলে দিই। সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ যারা SC ST OBC EWS হ্যান্ডিক্যাপ, তো এই যে কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট কি এখনই আপলোড করতে হবে, এবং এটা তোমাদের মধ্যে একটা প্রশ্ন, বা আপলোড যদি করতে না হয় তাহলে সেটা কখন দেখাতে হবে, এটা নিয়ে একটা প্রশ্ন তোমাদের মধ্যে তৈরি হয়েছে। 2 নম্বর, যেই সমস্ত মহিলারা বিবাহিত হয়ে গিয়েছেন তারা তাদের সারনেম চেঞ্জ করে ফেলেছেন, ঠিক আছে, তারা কি করবেন এবার? কারণ তাদের কি হয়েছে, তো আপনাদের সার্টিফিকেটে একরকম নাম রয়েছে, মানে পদবি রয়েছে, রেজাল্টে আপনাদের একরকম পদবি রয়েছে, কিন্তু আপনার বিবাহিত হয়ে যাবার পর আপনার পদবিটা চেঞ্জ হয়েছে। তাহলে আপনি কোন পদবিতে আপনার ফর্ম ফিল আপটা করবেন, এটা নিয়ে আপনারা একটা সমস্যায় পড়েছেন। আর 3 নম্বর হচ্ছে, একবার ফর্ম ফিল আপ ভুল হয়ে গেছে তাহলে কি আমি আর কোনো ফর্ম ফিল আপ করতে পারবো না, নাকি আমি ফর্ম ফিল আপ করতে পারবো বা এডিট উইন্ডো আসবে? এই ধরনের প্রশ্ন, আরো অনেক প্রশ্ন কিন্তু তোমাদের সামনে তোমরা করেছো আমাদের। আর আমরা আজকে এই 3টে প্রশ্নই আমি বেছে নিয়েছি, কারণ সময় বড্ড কম। ধীরে ধীরে আমরা তোমাদের প্রশ্নগুলো আলোচনা করব, যাদের প্রশ্ন এই মুহূর্তে আমরা তুলে আনতে পারলাম না। তো সবার আগে আমি প্রত্যেককে বলবো অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব বটনে ক্লিক করে দাও, লাইক করে বন্ধুত্বের একটু শেয়ার করে দিও, কারণ অনেক বন্ধু বান্ধবদের মনেও এই প্রশ্নটা কিন্তু রয়েছে। তো প্রথমে আমরা কাস্ট সার্টিফিকেটের প্রসঙ্গে আসি। এই মুহূর্তে দাঁড়িয়ে কি কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে? একদমই নয়। কারণ আমি যদি তোমাদের বলি, এই যে হচ্ছে WBSSC সাইট খোলাই আছে, তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাকে শুধুমাত্র ক্যাটাগরির জায়গায় তোমাকে এই ক্যাটাগরির মধ্যে যে কোনো একটাকে ফিল করতে হচ্ছে, কিন্তু কোথাও কি তুমি দেখতে পাচ্ছ ক্যাটাগরির কোনো সার্টিফিকেট এইগুলো কিছু দেওয়ার কথা বলা আছে? একেবারেই নেই। সুতরাং আমরা যদি SC হই তাহলে আমাদের কি বলছে? আমাদের বলছে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দাও। কোনো রকম ভাবে ওই কাস্ট সার্টিফিকেটটিকে তোমার স্ক্যান করে তার সাবমিট করার কথা একবারও কিন্তু বলা হয়নি। এবং তার পাশে সার্টিফিকেট নাম্বারের পাশে কি বলেছে? নট ম্যান্ডেটরি ফর OBC A or OBC B, মানে OBC A এবং OBC B ক্যাটাগরি যারা রয়েছেন তাদের সার্টিফিকেটের নাম্বার এখানে দেওয়ার ম্যান্ডেটরি নয়। ঠিক আছে, তো এইটা কিন্তু বলা রয়েছে পরিষ্কার। তাই কাস্ট সার্টিফিকেটের নাম্বার আপনি যারা SC ক্যান্ডিডেট তারা শুধুমাত্র নাম্বারটিকে ইউজ করুন, ST ক্যান্ডিডেট শুধু নাম্বারটিকে ইউজ করুন। আমি পরপর সেরকম ভাবেই কিন্তু দেখাচ্ছি। নট ম্যান্ডেটরি ফর, একদম OBC A OBC B এর ক্ষেত্রে ম্যান্ডেটরি নয়, শুধুমাত্র SC এবং ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এই কাস্ট সার্টিফিকেটটাকে পুট করতে হবে। আমি দেখে নিতে পারছি শুধু SC আর ST, আপনাদের দেখিয়েও দিচ্ছি, দেখুন আর একটাও কিন্তু খুলছে না, শুধুমাত্র ST বা SC ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই কিন্তু এটা রয়েছে, আর কারো কিন্তু থাকছে না। ঠিক আছে, তাহলে ফর্ম ফিল আপের সময় ST এবং ST ক্যান্ডিডেটরা শুধু সার্টিফিকেটের নাম্বারটা আপনারা পুট করবেন। আর এই মুহূর্তে আপনাদের কোনো ডকুমেন্টস জমা দিতে হবে না। মানে আফটার এক্সাম হয়ে যাওয়ার পর যখন আপনারা সিলেক্টেড হয়ে যাবেন, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আলাদা ডেট দেওয়া হবে, সেই ডেটে গিয়ে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এর আগে কিচ্ছু নয়। ঠিক আছে, নেক্সট 2 নম্বর প্রশ্নটা আমরা চলে আসি। 2 নম্বর বলছে, বিবাহিত মহিলারা ফর্মে কি পদবি ব্যবহার করবেন? স্বাভাবিক, এটা একটা বড় সমস্যা। আপনি যখন পড়াশোনা করেছেন তখন আপনার সারনেম একরকম ছিল, এরপরে বিবাহিত হয়ে যাবার পর আপনাদের সারনেম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটা নিয়ে আপনারা এখন চিন্তায় পড়েছেন। তো আমার যদি সাজেশন শোনেন তাহলে আমি একদম পরিষ্কার বলছি, আপনি যে সারনেমে পরীক্ষাটি দিয়েছেন, মানে আপনাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা আদার্স যা করেছেন, সেই সারনেমটাই আপনি ওখানে বসিয়ে রাখুন। অর্থাৎ ওই সারনেমটাই আপনি ফিল করুন আপনার ফর্মে, এবং
তাতে আপনার ভালো হবে। আর পরবর্তীকালে চাকরি পাওয়ার পর আপনি একটা ফার্স্ট ম্যাজিস্ট্রেটের এপিডোপিট করে নেবেন যে ওই ক্যান্ডিডেটই হচ্ছে এই ক্যান্ডিডেট, এটা করলেই কিন্তু আপনার হয়ে যাবে, না করলেও কোনো অসুবিধা নেই। আপাতত আপনারা যে মানে পদবি নিয়ে আপনি বিয়ের আগে আপনার এডুকেশন কোয়ালিফিকেশনগুলো কমপ্লিট করেছেন, সেই পদবিটাই এখানে ব্যবহার করুন, আপনার ভালো হবে। চলে আসি আমাদের 3 নম্বর, একবার ফর্ম ভুল হলে নতুন ফর্ম কি ফিল আপ করা যাবে? একবার কমিশন কিন্তু বলে দিয়েছে এডিট উইন্ডো ততক্ষণই করা যাবে যতক্ষণ পর্যন্ত আপনি টাকা না দিচ্ছেন, মানে ফিজ না জমা দিচ্ছেন। এরপরে আপনার কিন্তু এডিট উইন্ডো আর খুলবে না, এটা কিন্তু আগেই বলা হয়েছিল। কিন্তু তার পাশাপাশি বলা হয়েছিল একজন ক্যান্ডিডেট তার আইডি চেঞ্জ করে সে কিন্তু ফর্ম ফিল আপ করতেই পারে, তবে সেক্ষেত্রে লাস্ট যে ফর্ম ফিল আপটা করেছে সেটা কিন্তু তার গ্রাহ্য বলে কমিশন কিন্তু গ্রান্ট করবে। দেখবে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই কথাটাই কিন্তু বলা রয়েছে। তাই একজন ক্যান্ডিডেট যে এই সুবিধা পাচ্ছ বলে তোমরা ফর্ম যেভাবে ভুল করার ইচ্ছা ভুল করছো, এটা কিন্তু করো না। তো যখনই ফর্ম জমা দেবে, মানে ফাইনাল সাবমিট করবে এবং ফিস জমা দেবে, তার আগে ফর্মটা 3 থেকে 4 বার ভালো করে পড়ো, ঠিক আছে? আর 3 নম্বর ছাড়াও 4 নম্বরে একটা প্রশ্ন তোমাদের কাছে বারবার আসছে, সেটা হচ্ছে ফটো আপলোড করে দিয়েছি কিন্তু ফটো আমরা দেখতে পাচ্ছি না, আমাদের ড্যাশবোর্ডে ফটো দেখতে পাচ্ছি না। দেখো, ফটো আপলোড করে দিলে তোমাকে পরিষ্কারভাবে বলে দেবে ফটো আপলোড হয়ে গেছে, ঠিক আছে? এবার ড্যাশবোর্ডে কোনো কারণে হয়তো শো করছে না, তাই কিছুদিন পরে সেটা শো করে যাবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে? তাই ফটো আপলোড করে ড্যাশবোর্ডে শো করছে না, এটা নেটওয়ার্কের ইস্যু হতে পারে, সাইটের ইস্যু হতে পারে, কিন্তু একবার ফটো আপলোড হয়ে গেলে তোমাদের ওখানে কিন্তু পরিষ্কারভাবে মেনশন করে দেবে যে ফটো কিন্তু অলরেডি আপলোডেড, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আপাতত এই যে 4টে প্রশ্ন তোমাদের খুব ভাইটাল প্রশ্ন এই মুহূর্তে তোমরা করছো, তো আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। ওকে, তাহলে ফর্ম ফিল আপের ডেটটা আমরা বা সিটটা একবার জানিয়ে রাখি। ক্লারিক্যাল পোস্টের জন্য টোটাল সিট কিন্তু 2989টা এই মুহূর্তে অ্যানাউন্সমেন্ট হয়েছে। গ্রুপ ডি পোস্টের জন্য 5488টা পোস্ট কিন্তু এই মুহূর্তে অ্যানাউন্সমেন্ট হয়েছে। এই পোস্টের সংখ্যা কিন্তু পরবর্তীকালে বাড়তেও পারে, কারণ এসএলএসটি পরীক্ষায় যেমন 11-12-এর 700টার মতো সিট নতুন অ্যাড হলো, তা তোমাদের ক্ষেত্রেও কিন্তু এটা হতেই পারে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে? 3 ডিসেম্বর বিকেল 5টা পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, আর ফিস জমা দিতে পারবে 3 ডিসেম্বর মানে 3রা ডিসেম্বর 2025 রাত্রি 11টা 59 পর্যন্ত। ওকে, বোঝা গেল কত টাকা লাগবে? যারা জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট তারা গ্রুপ সির জন্য 400 টাকা, গ্রুপ ডির জন্য 400 টাকা, অর্থাৎ একজন ক্যান্ডিডেট যদি দুটো ফর্মই ফিল আপ করে তাহলে তার 800 টাকা লাগবে যদি সে জেনারেল, ওবিসি বা ইডব্লিউএস ক্যান্ডিডেট হয়। কিন্তু যদি সে এসসি, এসটি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হয় তাহলে তাদের একটা পোস্টের জন্য 150 টাকা করে লাগবে। আর একজন ক্যান্ডিডেট যদি দুটো পোস্ট ফিল আপ করে তাহলে তার কিন্তু 300 টাকা লাগবে। বোঝা গেল? তাহলে ফর্ম ফিল আপ সংক্রান্ত এরকম যদি কোনো প্রশ্ন তোমার মনে থেকে থাকে যেটা ফর্ম ফিল আপ করতে অসুবিধা হচ্ছে, অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, আমরা চেষ্টা করে দেবো খুব তাড়াতাড়ি যাতে সেটা নিয়ে একটা শো তোমাদের সামনে দিয়ে দিই, কারণ এই মুহূর্তে ফর্ম ফিল আপ কিন্তু চলছে। তার পাশাপাশি ফ্রি ক্লাসও কিন্তু তোমাদের চলছে। তোমাদের মধ্যে যারা যারা ফ্রি ক্লাস করতে চাইছো আমাদের, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, যেখানে আমরা ফ্রি ক্লাসের লিংক এবং ক্লাসের পিডিএফ দুটোই প্রোভাইড করে থাকি। ফ্রি ক্লাসের লিংক এবং নোটসের জন্য তোমাদের হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাতে হবে। নাম্বার হচ্ছে 8013492626। এই যে নাম্বারটা পাঠালাম কিসের জন্য? এটা হচ্ছে ফ্রি পিডিএফ এবং ক্লাসের জন্য। তোমাদের কিন্তু এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠালেই তোমাদের কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক করে তুমি কিন্তু গ্রুপে থাকতে পারবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে মেন প্রসেস। এছাড়াও আমাদের পেইড ব্যাচের যদি প্রসঙ্গ বলো, তাহলে আগামীকাল থেকে আমাদের কিন্তু পেইড ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। মাথায় রাখবে, একদম নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে কিন্তু 12 তারিখ থেকে, আগামীকাল হচ্ছে আমাদের 12 তারিখ। আর এই ব্যাচে আমরা কিন্তু পড়ে নেব কি কি, প্রত্যেকটি সাবজেক্ট
ইন্ডিভিজুয়াল শিক্ষক শিক্ষিকার দ্বারা, প্রতিটি সাবজেক্টের বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকার দ্বারা একদম সাজেস্টিভ ওয়ের ক্লাস। একদম সাজেস্টিভ ওয়েতেই পড়বো, কারণ আমরা জানি 1.5 থেকে 2 মাস খুব বেশি হলে তোমাদের হাতে সময় রয়েছে, আর এই সময়ের মধ্যে তোমাদের প্রত্যেকটি জায়গা আমাদের কভার করতে হবে, যাতে পরীক্ষার হলে তোমরা কোশ্চেন কমন পেয়ে যাও। আর এর জন্যই আমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডির এই নতুন ব্যাচের ক্লাস আগামীকাল থেকে আমরা শুরু করছি। যারা যারা এই ব্যাচে ভর্তি হচ্ছ তারা কি কি পাবে একবার বলে দিই। তোমরা লাইভ ক্লাস পাবে। লাইভ ক্লাস হয়ে গেলে সেই ক্লাসটা রেকর্ডেড ভিডিওর আকারে থেকে যাবে, অর্থাৎ কোনো কারণে তোমার লাইভ ক্লাস যদি মিস হয় তাহলে তুমি সেই ক্লাসের রেকর্ডেড ভিডিও পেয়ে যাচ্ছ। প্রত্যেকটি রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ তোমার থেকে যাচ্ছে। তুমি যখন খুশি যতবার খুশি সেই পিডিএফটাকে ডাউনলোড করে পড়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই তার জন্য। এছাড়াও তোমরা এই ব্যাচে পেয়ে যাচ্ছ কিন্তু 6টা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে। কি কি আছে এই 6টা ব্যাচ একটু বলে দিই। এক হচ্ছে টাইপ মাস্টার্স এর কোর্স তোমাদের জন্য ফ্রিতে করা হয়েছে। একটি কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স তোমাদের জন্য ফ্রিতে রাখা হয়েছে, কারণ যারা গ্রুপ সি ক্লারিক্যাল পোস্টের জন্য পরীক্ষা দেবে তাদের জন্য 15 নম্বরের কিন্তু এই টাইপিং টেস্টটা রয়েছে, আর এই টাইপিং টেস্ট কভার করার জন্য এই দুটো ব্যাচ তোমাদের দেওয়া হলো এই ব্যাচটার মধ্যে। আর কি পাচ্ছ তোমরা, একটি স্মার্ট স্টাডির ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ। 10,000 MCQ এর একটি ইবুক তোমাদের সম্পূর্ণ ফ্রিতে তোমাদের কাছে যাচ্ছে, এবং 195টা মক টেস্ট। যত মক টেস্ট করবে তত তুমি বুঝতে পারবে তোমার প্রস্তুতিটা কতটা হয়েছে, তার জন্য এইটা ফ্রিতে রয়েছে। এবং জেনকম ইবুক এর 6টা বই তোমাদের কিন্তু ফ্রিতে রয়েছে এই ব্যাচটাতে। তো এই ব্যাচটা তোমরা যারা যারা নিতে ইচ্ছুক আজকেই নিয়ে নাও। আর এই ফ্রি প্রোডাক্টগুলো পাওয়ার জন্য তোমাকে এই যে Y368 এই কুপন কোডটাকে ব্যবহার করতে হবে। এর ফলে এই ব্যাচটার দাম কত হবে, মাত্র 1038 টাকা। সুতরাং এই 1038 টাকায় তোমরা গ্রুপ সি গ্রুপ ডির পুরো প্রিপারেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই যারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই কল করে নাও ভর্তির জন্য। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। এছাড়াও নিজেরাও তুমি কিন্তু ভর্তি হতে পারো। কিভাবে ভর্তি হবে বলে দিই। প্রথমে আড্ডা 24/7 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করো। তুমি যে ফোনে ক্লাস করবে সেই ফোনে তুমি চলে আসো প্লে স্টোরে, সেখানে টাইপ করে লেখো আড্ডা 247 এক্সাম প্রিপারেশন। ওই অ্যাপটাকে ডাউনলোড করে নাও। ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটা ওপেন করো। ওপেন করে তোমাকে কি করতে হবে, তোমাকে স্টেট এক্সাম, এই স্টেট এক্সাম এই অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল অপশানকে চুজ করতে হবে। তারপরে কি আসবে, হ্যালো বাংলা, হ্যালো ইংলিশ, যেটা তোমার প্রয়োজন তুমি সেটা নিয়ে নেবে। এরপরে তোমরা দেখতে পাবে অ্যাপটা এইভাবে ডাউনলোড হয়ে গেছে, যার এক পাশে হোম আছে আর এক পাশে স্টোর আছে। তোমাকে কি করতে হবে, এই যে স্টোর অপশানটা দেখছো এই স্টোর অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবে নেক্সট পেজে কি আসবে, ফাইন প্রোডাক্ট বাই এক্সাম, এবং পাশে ভিউ অল লোগোটা আছে, সে ভিউ অল লোগোতে ক্লিক করবে। ক্লিক করলেই তোমরা দেখতে পাচ্ছ WBSSC মানে লোগোটা আছে। এবার তোমাকে এই লোগোতে ক্লিক করলেই তুমি দেখতে পাচ্ছ গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচটা। এবার এই ব্যাচের ছবি বা লেখাতে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই ব্যাচের ভেতরে তুমি চলে যাবে। সেখানে সবুজ রঙের একটা বক্সে লেখা থাকবে NOV20 কুপন অ্যাপ্লাইড। তখন তোমাকে এই সবুজ রঙের বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তুমি নেক্সট পেজে আসবে, যেখানে এন্টার কুপন কোড লেখা আছে। সেখানে তোমাকে কি লিখতে হবে, Y368 লেখার পর এই পাশের অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই তুমি দেখতে পাবে ব্যাচের দাম কত আসছে। যখনই তুমি ক্লিক করলে 1052 টাকা, আরো দাম কমবে। তাই ইউজ কয়েনের পাশের বক্সটাতে তোমাকে ক্লিক করতে হবে। যেই তুমি ক্লিক করবে দেখতে পাচ্ছ ইউজ কয়েন, এই পাশের বক্সে ক্লিক করলে ব্যাচের দাম হলো 1038 টাকা। এবার বাই নাও অপশানে ক্লিক করলেই তুমি কি পাবে, তুমি পেয়ে যাবে তোমার নেক্সট পেমেন্ট অপশান। যদি তোমার ফোনে ফোনপে গুগল পে দুটোই থাকে তাহলে ইউপিআই অপশানে ক্লিক করবে, ক্লিক করে পে করলেই হয়ে যাবে। আর যদি তোমার নিজের ফোনে ফোনপে বা গুগল পে না থাকে তাহলে যিনি তোমার হয়ে পেমেন্ট করবেন তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বার এই যে বক্সটা তুমি দেখতে পাচ্ছ এই বক্সটার মধ্যে লিখবে। লিখে জাস্ট কন্টিনিউ অপশানে ক্লিক করলেই যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার ফোনপে বা গুগল পেটা খুললেই দেখবে আড্ডা 247 থেকে তোমার কাছে একটা, বা যিনি পেমেন্ট করছেন তার কাছে একটা মেসেজ পাঠিয়েছে। তিনি সেই মেসেজটিকে অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই তার পেমেন্ট হয়ে যাবে। আর তোমার মোবাইল ফোনে চলে আসবে কংগ্রাচুলেশন মেসেজ, মানে তুমি ব্যাচে অ্যাডমিশন হয়ে যেতে পারলে।
এবার এই যে মাই কন্টেন্ট অপশানে ক্লিক করে তুমি তোমার সমস্ত ক্লাসগুলোকে দেখতে পাবে। এই হচ্ছে প্রসেস। যদি এই প্রসেসগুলো বুঝতে অসুবিধা হয় আমাকে কল করে নাও, নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। একবার বলি 8013492626 নাম্বারে অবশ্যই কল করে নিও ভর্তির জন্য, ঠিক আছে? মনে রাখবে আগামীকাল থেকেই কিন্তু শুরু হচ্ছে তোমাদের এই ব্যাচের লাইভ ক্লাস, তাই প্রথম দিন থেকেই ক্লাস করো, তাই ব্যাচে কিন্তু চলে এসো, ব্যাচে ভর্তি হয়ে যাও। অসুবিধা হলে অবশ্যই কল করে নিও, ঠিক আছে? আর তোমরা যারা যারা ভিডিওটি দেখলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে কি অসুবিধা হচ্ছে সবকিছু কমেন্ট সেকশনে লিখে দাও, আমি চেক করে দেব, আবার একটা শোতে তোমাদের সেই প্রশ্নগুলোকেই নিয়ে আসবো। ধন্যবাদ প্রত্যেকে, সকলে একবার করে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এই শোটি। ধন্যবাদ।